আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লার্নিং লাইফ স্কিলস ভিডিওর আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা আজ থেকে শিখতে যাচ্ছি ইন্টারনেট ব্রাউজিং। যারা একদম নতুন, যারা ইন্টারনেট ব্রাউজিংয়ের কিছুই জানেন না, তাদের জন্য লার্নিং লাইফ স্কিলস ভিডিও নিয়ে আসলো চমৎকার কিছু টিউটোরিয়াল। আপনি যদি এই কোর্সের ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করেন, তবে আপনি এই বিষয়ে সমস্ত কিছু জানতে পারবেন। এই কোর্সটি আমি বেশ কয়েকটি পর্বে সাজিয়েছি। আজকে এর প্রথম পর্ব। আশা করি ভিডিওগুলো দেখে আপনি উপকৃত হবেন, অনেক কিছু জানতে ও শিখতে পারবেন। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমি তাহমিদ আল হাসিব রয়েছি আপনাদের সাথে। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমাদের জানতে হবে যে আমরা কিভাবে কম্পিউটারে অথবা ল্যাপটপে ইন্টারনেট ব্যবহার করি। মূলত দুইভাবে ইন্টারনেট কম্পিউটার বা ল্যাপটপে ব্যবহার করা যায়। একটা হচ্ছে ইথারনেট কেবল পিসিতে অথবা ল্যাপটপে সংযোগ দেওয়ার মাধ্যমে, অথবা রাউটারের সাথে ওয়াইফাই দিয়েও কিন্তু ব্রডব্যান্ড কানেকশন নেওয়া যায়। এছাড়া আরও একটা পদ্ধতি হলো মোবাইল সিম নেটওয়ার্ক। মোবাইল সিম নেটওয়ার্কের মাধ্যমে মডেম দিয়ে ইন্টারনেট কানেকশন নেওয়া যায়, অথবা হটস্পট ব্যবহারের মাধ্যমেও ইন্টারনেট কানেকশন দেওয়া যায়। তো এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে নেট ইউজ করতে প্রয়োজন হয় ব্রাউজার কিন্তু অনেক ধরনের ব্রাউজার রয়েছে। এর মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় হলো গুগল ক্রোম। তো আমরা মূলত গুগল ক্রোম সম্পর্কেই জানব। গুগল ক্রোম যদি আপনি ব্যবহার করতে পারেন, তাহলে অন্যান্য ব্রাউজারও আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন, কারণ প্রায় সব ধরনের ব্রাউজারের ব্যবহারের পদ্ধতি প্রায় একই ধরনের। এছাড়াও গুগল ক্রোম ছাড়াও কিন্তু অনেক ধরনের ব্রাউজার রয়েছে, যেমন মাইক্রোসফট ইডস, মজিলা ফায়ারফক্স, তারপর অপেরা মিনি, ইন্টারনেট এক্সপ্লোরার। এই যে এখানে প্রথমে যে ব্রাউজারটা রয়েছে এটা হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার। তো এরপর আমাদের জানতে হবে যে আমরা কিভাবে ব্রাউজারটিকে ওপেন করব। ব্রাউজারকে বিভিন্নভাবে ওপেন করা যায়। যেমন আমি যদি এখানে ডাবল ক্লিক করি, এখানে এভাবে ওপেন করা যাবে, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করলেও কিন্তু ব্রাউজারটিকে ওপেন করে নিতে পারি। এছাড়া আমরা সার্চ বারে যদি গুগল ক্রোম লিখে সার্চ করি, এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে, এখান থেকে ওপেন করতে পারি। এছাড়া আমরা নিচে যদি এটাকে টাস্ক বারে অ্যাড করে রাখি, টাস্ক বার থেকেও ওপেন করতে পারি। আমরা যদি গুগল ক্রোমকে স্টার্ট বারে অ্যাড করে রাখি, সেখান থেকেও কিন্তু ওপেন করতে পারি। এখানে কিন্তু গুগল ক্রোমটা স্টার্ট বারে অ্যাড করা নেই। তো চলুন আমরা একবার অ্যাড করে দেখি। ফার্স্টে আমি এই যে গুগল ক্রোম এখানে রয়েছে, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে কিন্তু এখানে চলে আসতেছে পিন টু স্টার্ট। এখানে যদি মাউসের লেফট বাটন ক্লিক করি, তাহলে কিন্তু স্টার্ট বারে অ্যাড হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। আমি আবার এখান থেকে চাইলে আনপিনও করে নিতে পারি। মানে এখান থেকে যদি আমি রিমুভ করতে চাই, মাউসের রাইট বাটন ক্লিক করব এবং সেখান থেকে আনপিন ফ্রম স্টার্টে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে গেছে, এটা এখানে আর নেই। ঠিক এরকমভাবেই আমি টাস্ক বারেও অ্যাড করতে পারি। ঠিক একইভাবে আমি চাইলে টাস্ক বারেও অ্যাড করতে পারি। টাস্ক বারে অ্যাড করার ক্ষেত্রে আমি সার্চ করে নেব গুগল ক্রোমকে এবং সেখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন পিন টু টাস্ক বারে ক্লিক করলে কিন্তু এই যে এখানে চলে এসছে। এখান থেকে আপনি চাইলে যে কোনো জায়গায় মুভ করে নিতে পারেন। তো আমি এটাকে এখানে রাখলাম এবং এখান থেকে আমি যদি একবার ক্লিক করি, তাহলে কিন্তু গুগল ক্রোমকে ওপেন করা যাবে। তো আমি গুগল ক্রোমকে ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনি প্রথমে ক্রোম ব্রাউজারটিকে যদি দীর্ঘদিন ধরে ব্যবহার করে থাকেন, তাহলে একবার আপডেট করে নেবেন। আপডেট করার জন্য আমরা প্রথমে সার্চ বারে চলে যাব। সার্চ বারে যাওয়ার পর এখানে গুগল ক্রোম লিখে সার্চ করব। এই যে গুগল ক্রোম লিখে আমি এন্টার ক্লিক করলাম এবং সেখান থেকে কিন্তু প্রথমে যেটা রয়েছে গুগল ক্রোম ডাউনলোড দ্য ফাস্ট সিকিউর ব্রাউজার, এখানে ক্লিক করলাম। এখান থেকে যে ডাউনলোড ক্রোমে ক্লিক করলাম।
ক্রোমে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে, ডাউনলোড হয়ে গেছে। এবং এখান থেকে আমি এই পাশের অ্যারো চিহ্নে ক্লিক করে শো ইন ফোল্ডারে ক্লিক করব। শো ইন ফোল্ডারে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রোম ব্রাউজারটি শো করতেছে। তো এরপর আমরা যেটা করব, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে ওপেন আছে, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর আছে, যে কোনো একটা দিয়েই আপনি এটাকে ইনস্টল করতে পারবেন, তবে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দেওয়াই ভালো। আমি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিলাম। এখানে ইয়েস ক্লিক করবেন, যে কানেক্ট টু দ্য ইন্টারনেট, এরপর ওয়েটিং টু ডাউনলোড। এখানে কিন্তু এটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। তো আমি মূলত এটাকে আরও কয়েক মাস আগে ইনস্টল করেছিলাম, এই জন্য এখন আপডেট ভার্সনটাকে ইনস্টল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে এবং এটা ইনস্টল হওয়া শুরু হয়েছে। তো আমরা একটু অপেক্ষা করি। এই যে ইনস্টল কমপ্লিট, এখন ক্লোজে ক্লিক করে দিলাম। ক্লোজে ক্লিক করবার পর আমি ক্রোম ব্রাউজারটাকেও একবার ক্লোজ করে নিলাম। ক্লোজ করবার পর পুনরায় যদি ওপেন করি, সেক্ষেত্রে কিন্তু আপডেট ভার্সনটা ওপেন হয়ে গেল। তো এখানে পেজের যে কালারটা রয়েছে, এই কালার কিন্তু আমি বিভিন্নভাবে চাইলে কাস্টমাইজ করতে পারি। কাস্টমাইজ করার ক্ষেত্রে কি করব, এই যে এখানে একটা পেনের মতো আইকন দেখছেন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করবার পর এই যে চেঞ্জ থিম, এখানে ক্লিক করব। এখান থেকে কিন্তু থিম কালারকে বিভিন্নভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে কম্পিউটার থেকেও ইমেজ আপলোড করতে পারবেন আপনার সেভ করা ফাইলগুলো থেকে। তো আমি ধরেন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে কিন্তু এখানে আরও অনেক ধরনের থিম শো করতেছে। এখান থেকে যদি আমি যেটাতে সিলেক্ট করে দেব, এটা কিন্তু সেই কালারে চলে আসবে। যদি আমি এখানে ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন্যরকম একটা কালার চলে আসছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এটা এই কালার চলে আসলো। এখান থেকে বিভিন্ন ধরনের কালার রয়েছে, প্রতিটাতে কিন্তু আরও অনেক ধরনের কালার পাবেন। এই যে যেমন আমি যদি এখানে সিটি স্কেপস এখানে ক্লিক করি, এবং এখান থেকে কিন্তু অনেক ধরনের ভবন অথবা পাহাড়, সমুদ্র এই টাইপের ছবি রয়েছে। যদি আমি এখান থেকে এটাই ক্লিক করি তাহলে কিন্তু এই ছবিটা এখানে চলে এসেছে। এখান থেকে কিন্তু আপনি অনেক আকর্ষণীয়ভাবে ছবিগুলোকে সেট করতে পারবেন। তারপর এখানে কিন্তু এই যে এখানে ক্লিক করলে আরও অনেক ধরনের ছবি আছে, আপনারা এগুলো কিন্তু এক এক করে দেখে নেবেন। আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই ইউজ করবেন। তবে আমি সাধারণত ব্ল্যাক টাইপের যে ছবিগুলো সেগুলো ইউজ করি, যাতে চোখের প্রতি একটা ব্যাড ইফেক্ট না পড়ে, সেজন্য। এরপর আপনি যদি চান আপনি আপনার পিসিতে সেভ করা ফাইল থেকে কোনো ছবি এখানে সেট করবেন, তাও আপনি করতে পারেন। সেক্ষেত্রে আপলোড অ্যান ইমেজ এখানে ক্লিক করবেন। আপলোড অ্যান ইমেজে ক্লিক করলে কিন্তু এখানে যেই ফোল্ডারগুলো আছে তা শো করতেছে। এখান থেকে আপনি যেই ফোল্ডার থেকে যে ছবিটা ওপেন করবেন সেই ছবিটাই কিন্তু ইউজ করতে পারবেন। চলুন আমরা একটা করে দেখি। তো আমি যদি এখানে এই ছবিটা সেট করতে চাই, সেক্ষেত্রে আমি এই ছবির উপর ক্লিক করে দেব। ক্লিক করবার পর ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু এখানে চলে এসেছে। তো এখানে আপনি পিসি থেকে আপনার ইচ্ছামতো ছবিও আপলোড করতে পারবেন। এখানে আবার চেঞ্জ থিমে চলে যাবেন। এখান থেকে যদি ক্লাসিক ক্রোমে যান, ক্লাসিকভাবে পেজটা কিন্তু এভাবে থাকে। এখানে যদি ক্লাসিক ক্রোমে চলে যান, সেক্ষেত্রে এরকম একটা কালার শো করবে। আমি আবার ব্যাকে চলে গেলাম। ব্যাকে চলে গিয়ে এখান থেকে কিন্তু আলাদা আলাদা সলিড কালার রয়েছে, সেই সমস্ত কালারকেও সেট করা যায়। আমি যদি এখান থেকে এই কালারে ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিছুটা ব্ল্যাক কালার হয়ে গেল। তারপর এখানে এই কালার সেট করতে পারি, এটা সেট করতে পারি। এভাবে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো কালারকে সেট করে রাখতে পারেন। তো
এভাবে আপনি আপনার ইচ্ছামতো কালারকে সেট করে রাখতে পারবেন। এরপরে উপরে রয়েছে মিনিমাইজ, রিস্টোর ডাউন এবং ক্লোজ। তো আমি যদি মিনিমাইজে ক্লিক করি, এখানে মিনিমাইজ করে রাখতে পারবো এবং সেখান থেকে চাইলে অন্য যে কোনো কাজ করতে পারবো। অন্য কাজ করবার পর আমি যদি আবার চাই যে এটাকে ওপেন করতে, এই যে ওপেন করে নিতে পারি। আর আমি যদি রিস্টোর ডাউনে ক্লিক করি তাহলে কিন্তু এটা এই যে মিডল মার্জ হয়ে যাচ্ছে। এরপর আমি আবার যদি এখানে ক্লিক করি সেক্ষেত্রে ম্যাক্সিমাইজ হয়ে যাচ্ছে। এখানে মিডল মার্জ হওয়ার পর আপনি আপনার ইচ্ছা মতো চাইলে এই যে ছোটো বড়ো করে নিতে পারেন। এছাড়া চাইলে এখানে ক্লিক করে আপনি এটাকে ইচ্ছামতো যে কোনো জায়গায় মুভ করাতে পারেন। এরপর আমি আবার ম্যাক্সিমাইজ করে দিলাম। এরপর রয়েছে ক্লোজ, ক্লোজে ক্লিক করলে কিন্তু এটা বন্ধ হয়ে গেল। তো আমি এটাকে ওপেন করে নিলাম এবং এখন দেখব কিভাবে গুগলে সার্চ করতে হয়। গুগলে সার্চ মূলত দুইভাবে করা যায়, একটা হচ্ছে এখানে টাইপ করার মাধ্যমে, আরেকটা হচ্ছে ভয়েস সার্চ এর মাধ্যমে। তো আমি যদি এখানে টাইপ করার মাধ্যমে কোনো একটা কিছু সার্চ করি, সেক্ষেত্রে আমি প্রথমে সার্চ করে নিলাম ক্যানভা। এরপর যদি আমি ইন্টারে ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্যানভার ওয়েবসাইট চলে এসেছে। তো এখান থেকে যদি আমি ভয়েস সার্চের মাধ্যমে আনতে চাই, সেক্ষেত্রে এখানে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এখানে একটা নোটিফিকেশন দেখাচ্ছে যে আমি মাইক্রোফোনটাকে অ্যালাউ করব কিনা। সেক্ষেত্রে আমি অ্যালাউতে ক্লিক করব। অ্যালাউতে ক্লিক করবার পরে আমি যেটা বলে সার্চ করব সেটা কিন্তু চলে আসবে। অ্যালাউতে ক্লিক করলাম, এখন আমি সার্চ করব। সার্চ করার ক্ষেত্রে এখানে চলে যাব ক্যানভা। এই যে দেখতে পাচ্ছেন ক্যানভার ওয়েবসাইট কিন্তু এখানে চলে এসেছে। এভাবে চাইলে আপনি সার্চ করতে পারেন। তো আমি যদি এখানে নতুন একটা বিষয় নিয়ে সার্চ করি, আমি এখানে সুন্দরবন লিখে সার্চ করলাম। সুন্দরবন লিখে সার্চ করলে কিন্তু সুন্দরবন সম্পর্কিত অসংখ্য তথ্য এখানে চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন 0.44 সেকেন্ডের মধ্যে এখানে আমাকে 94,40,000 ইনফরমেশন শো করতেছে, যেটা সত্যি অসাধারণ। এরপর এখানে মূলত এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে অল। এখানে ছবি, ভিডিও, নিউজ সহ সব কিছুর সমন্বয় এখানে দেখাচ্ছে। আপনি আলাদা আলাদা ক্যাটাগরিতে দেখতে পারবেন। যেমন এখানে আমি যদি ম্যাপসে ক্লিক করি তাহলে কিন্তু সুন্দরবনের ম্যাপ দেখাবে। এরপর আমি আবার ব্যাকে চলে আসলাম। এখান থেকে নিউজে ক্লিক করলে সুন্দরবন সম্পর্কিত যত নিউজ আছে তা এখানে দেখাবে। এরপর এখানে ভিডিওস এ ক্লিক করলে সুন্দরবন সম্পর্কিত ভিডিওগুলো পেয়ে যাবেন। এছাড়া এখানে ইন বাংলাদেশ আছে, তাহলে বাংলাদেশ এবং সুন্দরবন সম্পর্কিত বিভিন্ন তথ্য এখানে দেখাবে। এরপর এখানে রয়েছে ফরেস্ট, ট্যুরিজম, উইকিপিডিয়া, টাইগার। এখানে আপনি প্রত্যেকটাতে আলাদা আলাদা বিভিন্ন রকম ক্যাটাগরিতে তথ্য পেয়ে যাবেন। আপনার যেটা প্রয়োজন আপনি সেটা এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। তো এখান থেকে যদি নিচে চলে যায়, সেক্ষেত্রে এখানে কিন্তু এই রিলেটেড যে সার্চগুলো মানুষ করে থাকে তা এখানে দেখাচ্ছে। এরপর গুগলে আমরা সাধারণত প্রথম পেজ থেকেই দেখে থাকি তথ্যগুলো, কিন্তু গুগলে আসলে অসংখ্য পেজ রয়েছে। যেমন এখান থেকে যদি আমি 2তে ক্লিক করি তাহলে এটা কিন্তু গুগলের 2 নম্বর পেজে চলে আসলো। এরপর আমি 3তে ক্লিক করলে 3 নম্বর পেজে আসবে। এভাবে আমি 10 নম্বর পেজে চলে যেতে পারি। 10 নম্বর পেজে যাওয়ার পর এখান থেকে যদি নেক্সটে ক্লিক করি, সেক্ষেত্রে পরের 10টা পেজ চলে আসলো। আমি যদি আবার প্রিভিয়াসে ক্লিক করি, সেক্ষেত্রে আগের 10টা পেজে চলে আসবে। প্রিভিয়াসে ক্লিক করে দিলাম, সেক্ষেত্রে আগের 10টা পেজ চলে আসলো। তো এইভাবে কিন্তু আমি যত নেক্সটে যাব তত নতুন নতুন পেজ আসতে থাকবে। তো এখন আমি আবার প্রথম পেজে চলে আসলাম। এই যে প্রথম পেজে চলে আসলাম। প্রথম পেজে প্রথমে যে ওয়েবসাইটটা দেখাচ্ছে সেটা হচ্ছে উইকিপিডিয়া, একটা অনেক বড় ওয়েবসাইট, যেখানে
প্রায় সমস্ত বিষয় নিয়েই অসংখ্য তথ্য রয়েছে। তো উইকিপিডিয়াতে ক্লিক করে দিলাম। উইকিপিডিয়াতে ক্লিক করলে এখানে সব ইনফরমেশন ইংরেজিতে রয়েছে। আপনি এই ইনফরমেশনগুলোকে যদি বাংলায় কনভার্ট করে দেখতে চান, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেখার সুযোগ কিন্তু এখানে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে 66 ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ 66টা ল্যাঙ্গুয়েজে আপনি একে রূপান্তর করতে পারবেন। তো এখানে আপনি ফার্স্টে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে প্রথমে কিন্তু সাজেস্টেড ল্যাঙ্গুয়েজ হিসাবে বাংলা শো করতেছে। আপনি যদি এখান থেকে বাংলা ক্লিক করে দেন, সেক্ষেত্রে এই যে এই ইনফরমেশনগুলো কিন্তু সম্পূর্ণ বাংলায় চলে এসেছে এবং এখানের তথ্যগুলো বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত থাকে। আপনি এখান থেকে সেই ক্যাটাগরি অনুযায়ী আপনার প্রয়োজনীয় তথ্য নিতে পারেন। যেমন এখানে প্রথমে নামকরণ, তারপর ইতিহাস, এরপর ভৌগোলিক গঠন, জলবায়ু পরিবর্তনের প্রভাব, জীবমণ্ডল, স্বাদু জলের জলাভূমির বন অঞ্চল, এভাবে তথ্যগুলো বিভক্ত করা রয়েছে। এখান থেকে যেই ক্যাটাগরি আপনার প্রয়োজন, জাস্ট সেই ক্যাটাগরির উপর ক্লিক করে দিলেই সেই ক্যাটাগরি সম্পর্কিত তথ্যগুলো আপনার সামনে দেখাবে। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি আরও অনেক বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আশা করি পরবর্তী ভিডিওতে আরও অনেক কিছু শিখতে পারবেন।